আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে ক্লাস 3 তৃতীয় অধ্যায়ের আমাদের চার নেতা এই অধ্যায়টির অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে অনুশীলনীতে চলে যাওয়া যাক। এই যে দেখো, চলে এলাম তৃতীয় অধ্যায়ের অনুশীলনী। প্রথমে কি আছে? ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1. শেরে বাংলা এ.কে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে খ, বরিশাল। 2. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? সঠিক উত্তর হবে ঘ, মজলুম জননেতা। 3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফা দাবির কথা বলেন? সঠিক উত্তর হবে ঘ, 1966 সালে। 4. যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন? সঠিক উত্তর হবে খ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবার খতে চলে যায়। খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1. জনগণের দেশ প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। 2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় দেশ প্রতিষ্ঠার আন্দোলন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন। এ.কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন দেশ নেতা। এ.কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের দেশ নেতা। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের মজলুম নেতা। গ, সংক্ষিপ্ত প্রশ্ন। 1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? 2. কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দিয়েছিলেন? 3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয় কেন? 4. কেন শেরে বাংলা এ.কে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। ঘ নং প্রশ্নের উত্তর। 1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? উত্তর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। 2. কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন? উত্তর, আসামের ভাষাঞ্চরের মানুষেরা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন। 3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয় কেন? উত্তর, পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেন। 4. কেন শেরে বাংলা এ.কে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? উত্তর, মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। 2. কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন? উত্তর, আসামের ভাষাঞ্চরের মানুষেরা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন। 3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন? উত্তর, পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেন। 4. কেন শেরে বাংলা এ.কে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? উত্তর, মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এবার চলো ঘ নাম্বারের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে এসি। দেখো শিক্ষার্থীরা, ঘতে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1. নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখি। 2. নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি। 3. সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন? 4. এ.কে ফজলুল হককে বাংলার বাপ বলা হয় কেন? তাহলে চলো এবার উত্তরগুলো দেখে নিই। ঘ নং প্রশ্নের উত্তর। 1. নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখি। উত্তর, নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান নিচে দেওয়া হলো। 1.
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। 2. তিনি যুক্তফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। 3. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন। 2 নম্বরে ছিল নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদান লিখি। উত্তর, নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদান নিচে দেওয়া হলো। 1. তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। 2. বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি 6 দফা দাবি পেশ করেন। 3. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিনি ছিলেন অগ্রনায়ক। আমি এই 2টা প্রশ্ন আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 1. নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখি। উত্তর, নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান নিচে দেওয়া হলো। 1. জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। 2. তিনি যুক্তফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। 3. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন। 2. নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদান লিখি। উত্তর, নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদান নিচে দেওয়া হলো। 1. তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। 2. বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি 6 দফা দাবি পেশ করেন। 3. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিনি ছিলেন অগ্রনায়ক। 3 নং প্রশ্ন, সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন? উত্তর, সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে অবদান রেখেছেন তা নিচে দেওয়া হলো। 1. মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। 2. দেশ ও দেশের মানুষের উপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। 3. বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন? উত্তর, সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে অবদান রেখেছেন তা নিচে দেওয়া হলো। 1. মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। 2. দেশ ও দেশের মানুষের উপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। 3. তিনি বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। 4. এ.কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন? উত্তর, এ.কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কারণ এ.কে ফজলুল হক ছিলেন একজন উপমহাদেশের সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ বাংলার বাঘ, এই জন্যই এ.কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এ.কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন? এ.কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কারণ এ.কে ফজলুল হক ছিলেন একজন মহাদেশের সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ বাংলার বাঘ, এই জন্যই এ.কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়। এই যে শেষ হয়ে গেল সকল প্রশ্নের উত্তরের সমাধান। তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বাসায় ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। তোমাদের যদি পড়া বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন বিষয়ের পড়া তুমি আগে চাচ্ছ সেটাও তোমরা চাইলে জানাতে পারো। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।